Okay, hello everybody. Hopefully you can listen to me. Okay, in the last class we talked about listening MCQ, and it was particularly one of the uh, question types of MCQ, and it was tense, if I'm not mistaken. So in this part of our class, we are going to deal with another type of MCQ, and it's called modifier. So what I want you to take the title, or you to write down the title, modifier. So সবাই পাতায় লিখবেন মডিফায়ার। যেমন এখানে আমরা চারটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে কমপ্লিটলি কাভার্ড বাই ফার্মল্যান্ড, কোনো একটা এরিয়া সম্পূর্ণটা ফার্মল্যান্ড দিয়ে কভার করা। নাম্বার 2 বলছে ইট অনলি শোজ কন্টেম্পোরারি স্কাল্পচার, এটা শুধুমাত্র কন্টেম্পোরারি স্কাল্পচার গুলো দেখায়। দেন ইট ওয়াজ ডিজাইন বাই এ কানাডিয়ান আর্কিটেক্ট, এটা একজন কানাডার আর্কিটেক্ট কমপ্লিট করছেন। এবং ফাইনাল ওয়ান হচ্ছে ইট হ্যাজ রিসিভড অ্যান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড রিসিভ করলো। সো আমরা এই চারটা স্টেটমেন্ট সবাই মনোযোগ দিয়ে পড়বো, এবং চারটা স্টেটমেন্ট মনোযোগ দিয়ে পড়ার পরে আমি একটা অডিও প্লে করছি, যে অডিওতে আপনাদের টাস্ক হলো আপনারা একটু ফাইন্ড আউট করে ট্রাই করবেন লিস্টকে, অর্থাৎ আপনারা জাস্ট নাকি ফলস হয়, দ্যাট ইজ ইউর পার্ট। ফাইন্ড আউট করবেন যে স্টেটমেন্টটা ট্রু নাকি ফলস, ট্রু ফলস ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, সো গেট রেডি। অডিওর সাউন্ড কি পাচ্ছেন আপনারা? একটু জানাবেন তো, অডিওর সাউন্ড পাচ্ছেন? The park itself, the land. অডিওর সাউন্ড কি যাচ্ছে আমাকে একটু জানাবেন। আপনারা কি ওকে? থ্যাংক ইউ। তাহলে আমরা সবাই টেস্ট দিই, টেস্ট দেওয়ার পরে আমরা এটার ডেসক্রিপশন, এটার অ্যানালাইসিসে যাচ্ছি। সো গেট রেডি টু টেক দ্য টেস্ট। As you'll have noticed when you drove here, most of the land around the park is farmland. The park itself belonged to a family called the De Quinces. ওকে, দ্যাটস গুড এনাফ ফর নাম্বার 1। বলেন তো একটু, এটা ট্রু হচ্ছে নাকি ফলস হচ্ছে? জাস্ট রাইট ইউর অ্যান্সার। ইজ দিস ট্রু অর ইজ দিস ফলস? কমপ্লিটলি কাভার্ড বাই ফার্মল্যান্ড, ফলস। আচ্ছা, আবার একটু শুনি। Noticed when you drove here, most of the land around the park is farmland. বলছে কি মোস্ট অফ দ্য পার্ক অ্যারাউন্ড দ্য ল্যান্ড, মোস্ট অফ দ্য পার্ক, এখানে স্পিকার বলছে মোস্ট অফ দ্য পার্ক অ্যারাউন্ড দ্য ল্যান্ড ইজ ফার্মল্যান্ড। এবার বলেন মোস্ট আর কমপ্লিটলি কি সেম? কমপ্লিটলি মানে সম্পূর্ণটা, আর মোস্ট মানে এখানে আপনার 99% হইতে পারে, বাট ইটস নট 100। তাহলে আমার এই স্টেটমেন্টটা কি হয়? ফলস হয়। সো নাম্বার 1 ইজ ফলস। সো গেট রেডি ফর নাম্বার 2। ইট অনলি শোজ কন্টেম্পোরারি স্কাল্পচার। The park itself belonged to a family called the De Quinces. The Anglia Sculpture Park isn't the only one in the country. Several of the London parks sometimes display contemporary sculptures, and there are a couple of other permanent sculpture parks in England. Okay, বলেন, is this true or false?
কি মনে হচ্ছে আপনার কাছে? অ্যান্সারটা লিখে ফেলেন, ট্রু নাকি ফলস? ওকে, ট্রু। আবার একটু শুনি, এখানে বলছে দেখেন এইটাই একমাত্র যেটা কন্টেম্পোরারি স্কাল্পচার শো করে। দিস ইজ অনলি। আমার কিন্তু এখানে ফোকাসিং পয়েন্ট হচ্ছে অনলি। তাহলে আমি শুনবো যে এইটাই একমাত্র কিনা নাকি অন্য কোনো কিছু আরো আছে। The Anglia Sculpture Park isn't the only one in the country. আচ্ছা, ইজন্ট দি অনলি ওয়ান, তার মানে এইটাই একমাত্র না। Several of the London parks sometimes display contemporary sculptures, and আরো কিছু আছে যারা কন্টেম্পোরারি স্কাল্পচারস কি করে, শো করে। তাহলে এটা কি অনলি? না, এটা আসলে কি অনলি না। তার মানে আমার এই উত্তরটা কি হবে? ফলস হবে। নেক্সট নাম্বার থ্রিতে বলছে যে ইট ওয়াজ ডিজাইন বাই এ কানাডিয়ান আর্কিটেক্ট, এবং নাম্বার ফোর হচ্ছে ইট হ্যাজ রিসিভড অ্যান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। এটা একসাথে আমি প্লে করছি, আপনারা একসাথে শুনে উত্তরটা ফাইন্ড আউট করবেন। থ্রি এবং ফোর একসাথে আসবে। there are a couple of other permanent sculpture parks in England. But the rest's well worth seeing. The architect was Guy King. He was actually born in this part of England, but he recently designed a museum in Canada that won a prize for innovation in public buildings. ওকে, কি মনে হচ্ছে? অ্যান্সার লিখে ফেলি ফর কোয়েশ্চেন নাম্বার 3 and 4। When you drove here, most of the land around the park is farmland. But the rest's well worth seeing. The architect was Guy King. আর্কিটেক্ট হচ্ছে কি? গাই কিং। গাই কিং হচ্ছে একজন মানুষের নাম। He was actually born in this part of England, সে ইংল্যান্ডের এই পার্টে জন্মগ্রহণ করছে, but he recently designed a museum in Canada that won a এবং উনি একটা কি ডিজাইন করছে, এবং ডিজাইনটা কানাডাতে একটা প্রাইজ জয়লাভ করছে। এবার বলেন উনি কি আসলে কানাডিয়ান আর্কিটেক্ট নাকি ব্রিটিশ আর্কিটেক্ট? ইয়েস, হি ইজ অ্যাকচুয়ালি ব্রিটিশ আর্কিটেক্ট। তার মানে স্টেটমেন্টে বলছে কানাডিয়ান আর্কিটেক্ট, সো দ্য স্টেটমেন্ট শুড বি ফলস। পরবর্তীতে বলছে দেখেন ইট হ্যাজ রিসিভড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। আচ্ছা, এখানেই উনি বলছেন যে উনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করছেন এবং কানাডাতে একটা আর্কিটেক্ট ডিজাইন করছেন যেটা ওন এ প্রাইজ। তাহলে উনি প্রাইসটা কিন্তু কানাডাতে জয়লাভ করছেন। সো ইফ দ্য প্রাইস ইজ ওন ইন কানাডা, সো ডেফিনেটলি ইটস নট এ ন্যাশনাল অ্যাওয়ার্ড, ইট শুড বি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। তার মানে এই স্টেটমেন্টটা ট্রু। ক্লিয়ার? সো দেখেন, এবার আমাদের ক্লাসের যে পার্ট সেটা হচ্ছে আমরা কিন্তু কিছু ওয়ার্ডের উপর বেস করে অ্যান্সার গুলো কি হচ্ছে, ট্রু হচ্ছে, ফলস হচ্ছে। কি ওয়ার্ড গুলো সেগুলো যদি একটু মার্ক করি, প্রথমে হচ্ছে কমপ্লিটলি, তারপরে হচ্ছে অনলি, তারপরে হচ্ছে কানাডিয়ান, দেন হচ্ছে ইন্টারন্যাশনাল। সো কমপ্লিটলি এটা দ্বারা কিন্তু 100% কে বোঝাচ্ছে। অনলি মানে একমাত্র। ক্লিয়ার? তারপরে কানাডিয়ান এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপরে ইন্টারন্যাশনাল এটাও একটা অ্যাডজেক্টিভ। সো এই ওয়ার্ড গুলোর উপর বেস করে কিন্তু আমার অ্যান্সার কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এগুলোরই আমি পার্টিকুলারলি কি বলবো, মডিফায়ার। সো মডিফায়ারের আরো কিছু লিস্ট আছে, যে লিস্টগুলো আমি আপনাদেরকে লিখে দিই, কি কি ওয়ার্ডের উপর বেস করে আসলে অ্যান্সার চেঞ্জ হইতে পারে। যেমন মোস্ট, আবার আসতে পারে মেইন, মেজর, অনলি, অল, ফিউ, দেন হচ্ছে অলমোস্ট অল, তারপরে হচ্ছে নেভার। সো এই ওয়ার্ড গুলো হচ্ছে যেগুলোর উপর বেস করে আসলে অ্যান্সারকে কি করা যায়, চেঞ্জ করা যায়, যেগুলোর আমি বলি মডিফায়ার। সো আপনাদের কাজ হচ্ছে এগুলো সবাই একটু লিস্ট করে নেন। টেক এ কুইক স্ক্রিনশট অর মেক দ্য লিস্ট।
ওকে, থ্যাংক ইউ। এবার দেখেন আমরা একটা কোয়েশ্চন দেখতে পাচ্ছি। কোয়েশ্চনটাতে বলছে দেখেন আমরা একটা কোয়েশ্চন দেখতে পাচ্ছি, লিখে আছে ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য পার্ক ওয়াজ মেইনলি ইউজড ফর। পার্কটা মূলত ইউজ হইতো। প্রথম অপশন হচ্ছে এক্সারসাইজ বাই ট্রুপসদের এক্সারসাইজের জন্য। পরবর্তীটা হচ্ছে গ্রোয়িং ভেজিটেবলস, শাকসবজি ফলানোর জন্য। আর আরেকটা হচ্ছে পাবলিক মিটিংস। তো তিনটা অপশনের মধ্যে আমরা একটু লিসনিং শুনে ফাইন্ড আউট করার ট্রাই করব যে পার্কটা মেইনলি কোন কাজের জন্য ইউজ হইতো। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এটাতে আসলে ফোকাসিং পয়েন্টটা কি, সো ফোকাসিং পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে মেইনলি। মেইনলি ইজ দ্য ফোকাসিং পয়েন্ট হেয়ার। সো আমরা তাহলে আমরা অডিওটা শুনবো এবং শুনে অ্যান্সার ফাইন্ড আউট করার ট্রাই করবো। Bit nervous now, but okay. Okay. Because they felt they were doing something really useful, nearly everyone agreed that they did it at work. They also liked building relationships with the people in the local community and felt valued by them. One or two people also said it was a good thing to have on their CV. Assistants say they did that, but it's nothing personal, and they're pleased that they have so many different things to do, which means walk in another street. ওকে, আমি আসলে এটার অডিওটা পাচ্ছি না, তো আমি পরের কোয়েশ্চনটাতে যাই। ওকে, সবাই একটু এই কোয়েশ্চনটা একটু দেখি। লিখে আছে দেখেন, অ্যাকর্ডিং টু দ্য ম্যানেজার হোয়াট ডু মোস্ট পিপল লাইক অ্যাবাউট দ্য জব অফ কিচেন অ্যাসিস্ট্যান্ট। কিচেন অ্যাসিস্ট্যান্টের জব নিয়ে মোস্ট পিপল আসলে কোন বিষয়টা পছন্দ করে? অপশন এতে বলছে ভ্যারাইটি অফ ওয়ার্ক, অপশন বিতে বলছে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, সিতে বলছে অপরচুনিটিস ফর প্রমোশন। তাহলে আমরা এই তিনটার মধ্যে দেখবো যে মোস্ট এমপ্লয়ি যারা আছে তারা কোন বিষয় বা মোস্ট পিপল কোনটা পছন্দ করছে। মোস্ট পিপল, আমার কিন্তু এখানে কোয়েশ্চনের ফোকাসিং পয়েন্ট কি? মোস্ট। সো Bit nervous now, but most of our kitchen assistants say they enjoy the work. Bit nervous Started, huh? now, but most of our kitchen assistants say they enjoy the work. Okay, they might get shouted at sometimes, but it's nothing personal, and they're pleased that they have so many different things to do, which means they never get bored. And I'll tell you straight away that if you do well, we might think about moving you up and giving you some more responsibility. Right, well, you've all shown up on time, which is an excellent start. Now, I'm glad to see none of you have unsuitable footwear, so that's good. You need to be careful as the floors can get very wet and slippery. Those of you with long hair have got it well out of the way. Please write your answer. Write your answer A, B. Bit nervous. আপনার কাছে কোনটা মনে হচ্ছে? অ্যান্সার লিখে ফেলেন। ওকে, I've got the answer A. ওকে, বি, বিও লিখছেন একজন। A, B দুইটা পেলাম। তারপরে ওকে, শুনি তাহলে এবার। Now, but most of our kitchen assistants say they enjoy the work. আচ্ছা, অধিকাংশ কিচেন অ্যাসিস্ট্যান্টরা বলছে তারা কাজটারে এনজয় করে। Okay, they might get shouted at sometimes, but it's nothing personal. তারা মাঝে মাঝে কি করে ওই শাউট হয়ে যায়, বাট এটা তাদের আসলে কোনো পার্সোনাল বিষয় না। And they're pleased that they have so many. আচ্ছা, এবার আমার কাছে মনে হচ্ছে এটা অপশন বি কে বলছে যে তারা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার আছে, তারা স্টাফদের সাথে ভালো রিলেশন, এবং তারা মাঝে মাঝে শাউট করে, বাট এতে তারা কি হয় না, এটা পার্সোনাল কোনো ইস্যুস না। এবং এটা বলছে কি, এটার একটা মোস্টের একটা সিনোনিম বলে, শুরুতেই শুনবেন মোস্টের সিনোনিমটা কি বলে? Bit nervous now, but most of our kitchen assistants say they enjoy the work. মোস্ট অফ আওয়ার কিচেন অ্যাসিস্ট্যান্ট, এখানে মোস্টের পরিবর্তে মোস্টই বল। তাহলে অপশন বি তে মোস্ট কে অ্যাটাচ করে বললো, মোস্ট হচ্ছে এখানে মডিফায়ার। পরের পার্ট শুনি। Okay, they might get shouted at sometimes, but it's nothing personal, and they're pleased that they have so many different things to do, এবং তাদের অনেকগুলো কাজ করার কি আছে, সুযোগ আছে, which means they never get bored. এবং তারা কি হয় না, বোর্ড হয় না। আচ্ছা, এটা এই যে ভ্যারাইটি অফ ওয়ার্ক, এটা হচ্ছে দেখে দিয়ে রেফার করলো। পরের পার্ট শুনি। And I'll tell you straight away
that if you do well, we might think about moving you up and giving you some more responsibility. আচ্ছা, এবার আপনি যদি কাজটাতে ভালো করেন ডেফিনেটলি আপনারা কি দেওয়া হবে, অপরচুনিটি দেওয়া হবে। অপশন সি কে বললো কিন্তু। Right, well, you've all shown up on time, ওকে, দ্যাটস গুড এনাফ টু আন্ডারস্ট্যান্ড। দেখেন এবার আমি যদি একটু অ্যানালাইসিস করি, সে যেটা বললো আমি একটু বাংলায় বলি। দেখেন বলছে তাদের এখানে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার আছে, এটা অধিকাংশ এমপ্লয়িরা বলছে। আবার কিছু এমপ্লয়ি আছে যারা বলছে তাদের অনেকগুলো কাজ করার সুযোগ আছে। আবার কিছু এমপ্লয়ি এটাও বলছে যে তাদের অপরচুনিটির একটু কি আছে, অপশন আছে। এবার আমাকে একটু বলেন মোস্টের সাথে রিলেট করে কত নাম্বার অপশন আসছে? অপশন এ, অপশন বি, নাকি অপশন সি? ইয়েস, অপশন কি বি। তার মানে আমার উত্তর কি হবে? অপশন বি। বাট ফ্যাক্টটা দেখেন আসলে অপশন এ এবং অপশন সি দুইটাই কিন্তু বললো, এবং দুইটাই সে কারেক্টলি প্যারাফ্রিজ করছে, কোনো ধরনের ভুল ইনফরমেশন দিয়ে প্যারাফ্রিজ করে নাই। তার মানে আপনি যদি সিম্পলি কোয়েশ্চনের ফোকাসিং পয়েন্টটা না বুঝে, অর্থাৎ মোস্টকে ফোকাস না করে এটা সলভ করতে যান, আপনার কাছে তিনটাই অ্যান্সার মনে হবে। আর আপনি যদি মোস্টকে ফোকাস করেন তখন অ্যান্সার হয়ে যাবে বি। হোপফুলি এটা ক্লিয়ার। ওকে, আমরা আরো কিছু টেস্ট দিই, দিলে অবশ্যই আপনাদের কনসেপ্টগুলো আরেকটু ক্লিয়ার হবে। সো লেটস গেট স্টার্টেড ফর লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান। এখানে দেখেন এক্সটেন্ডেড মাল্টিপল কোয়েশ্চন। এক্সটেন্ডেড মাল্টিপল কোয়েশ্চন অর্থাৎ 5টা অপশন, এবং এখান থেকে আমার 2টা অ্যান্সার কি হবে, কারেক্ট হবে। এখানে বলছে দেখেন হোয়াট আর দ্য মেইন রিজনস গিভেন ফর দ্য পপুলারিটি অফ অ্যাক্টিভিটি হলিডেজ। অ্যাক্টিভিটি হলিডে যে পপুলার হয়েছে এটার 2টা মেইন রিজন কি? আমার ফোকাসিং পয়েন্টটা একটু বলেন তো, কি কোয়েশ্চনের ফোকাসিং পয়েন্টটা? সবাই একটু চ্যাট বক্সে লিখবেন এই কোয়েশ্চনের ফোকাসিং পয়েন্ট আসলে কি। হোয়াট ইজ দ্য ফোকাসিং পয়েন্ট ইন দিস কোয়েশ্চন? এক্স্যাক্টলি, আমার কোয়েশ্চনের ফোকাসিং পয়েন্টটা কি হবে? মেইন রিজন। আপনারা কিন্তু অনেকগুলো রিজন বলতে পারেন, বাট আপনি শুনবেন মেইন কোনটা, এবং অবশ্যই অ্যান্সার হবে কয়টা? 2টা। অপশনগুলো যদি অ্যানালাইসিস করি, প্রথম অপশনে বলছে দেখেন মেক নিউ ফ্রেন্ডস, তারা নতুন ফ্রেন্ড তৈরি করতে পারে। বিতে বলছে লার্ন এ ইউজফুল স্কিলস, তারা ইউজফুল স্কিল শিখতে পারে। লার্ন অ্যাবাউট ডিফারেন্ট কালচার, বিভিন্ন কালচার সম্পর্কে জানতে পারে। আর এক্সাইটেড বাই দ্য রিস্ক ইনভলভ, তারা এটা এই জন্য পছন্দ করে, এটাতে কি আছে, রিস্ক আছে। আর একটা হচ্ছে গুড ভ্যালু ফর মানি। আচ্ছা, গুড ভ্যালু ফর মানি এটা নিয়ে যদি একটু বলি, দেখেন ধরেন আপনার একটা প্রোডাক্ট, এনিথিং, একটা মোবাইল ফোন। মোবাইল ফোন ধরেন এটার প্রাইস হচ্ছে 10,000, এটার কাজও 10,000-এর মতো, এটা হচ্ছে গুড ভ্যালু। এটার প্রাইস 10,000, কিন্তু এটা কাজ করে 2,000-এর মতো। তার মানে এটা যেমন দাম তেমন কাজ না, এটা হচ্ছে এক্সপেন্সিভ, মানে আপনার জন্য কি হয়ে গেছে, এটা দামি হয়ে গেছে। আবার আরেকটা ধরেন এটার প্রাইস হচ্ছে কি 10,000, কিন্তু এটা কাজ করতেছে 20,000-এর মতো। তার মানে দামের চেয়ে কাজ ভালো, এটা হচ্ছে চিপ, CHEAP, চিপ। সো এটা হচ্ছে আসলে কি এখানে গুড ভ্যালুর ডেফিনেশনটা। তার মানে গুড ভ্যালুর পয়েন্টটা কি, যেমন দাম তেমন কাজ। সো আমাদের কাজ হচ্ছে আমরা এটা টেস্ট দিব, টেস্ট দেওয়ার পরবর্তীতে আমরা এটার সলিউশনে যাচ্ছি। সো এভরিওয়ান প্লিজ গেট রেডি টু টেক দ্য টেস্ট। I'm not talking here. প্রত্যেকটা পয়েন্ট শুনেন, কারণ এমসিকিউতে 3টা অপশন নিয়ে আসলে আলোচনা হয়। আপনাকে কোয়েশ্চনের মেইন পয়েন্টের উপর ফোকাস করে অ্যান্সারটা ফাইন্ড আউট করতে হবে। সো মনোযোগ দিয়ে শুনেন। Kind of specialized activity. I'm not talking here about adventure holidays where clients take part in high-risk activities like white water rafting just for the thrill of it. Activity holidays usually involve rather less high-risk sports or things like art and music. They're not necessarily cheaper than ordinary holidays, often the opposite, in fact, but they do often take place outside the main tourist centers, which gives an opportunity for clients to find out more about the local people and customs. And many say this is one of the most positive features of these holidays. Of course, they offer the chance to develop a new skill or talent, but clients often say that more than this, it's the chance to create lasting relationships with other like-minded people. That's the main draw. Let me give you some examples of BC travel activity holidays. Our painting holidays kind of
ওকে, থ্যাংক ইউ। প্লিজ রাইট ইউর অ্যান্সার। অ্যান্সার গুলো লিখবেন সবাই। যদি কিছুই ধরতে না পারেন তাহলে সিডি দিয়ে দেন, তখন দেখবেন যে একটা হচ্ছে লিস্ট। এটা একটা টেকনিক আর কি। এই ধরনের 5টা অপশন থাকলে ধরতে না পারলে সিডি, তখন একটা হওয়ার একটা চান্স থাকে। আমি জানি না এটাতে হবে কিনা। বি সি এ বি সিডি, সিডিও দিছেন। ওকে, লেটস ট্রাই টু get the solution. Specialized activity. I'm not talking here about adventure holidays সে কিন্তু শুরুতেই বললো, আই এম নট টকিং হিয়ার অ্যাবাউট অ্যাডভেঞ্চার হলিডে, where clients take part in high-risk activities যেখানে ক্লায়েন্টরা হাই রিস্ক অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে। like white water rafting just for the thrill of it. আচ্ছা, এবার দেখেন এখানে কিন্তু আমার কাছে মনে হয় একটা অপশন সে শুরুতে রিজেক্ট করে দিছে। এখানে বলছে আই এম নট টকিং অ্যাবাউট, তার মানে অপশন ওই যে রিস্ক নিয়ে যে অপশনটা, এটা সে শুরুতেই রিজেক্ট করে দিল। অপশন ডি ইজ রিজেক্টেড। পরের পার্টগুলো শুনি। Activity holidays usually involve rather less high-risk sports আচ্ছা, অ্যাক্টিভিটি হলিডেতে লেস হাই রিস্ক থাকে, আর এখানে বলছে কি রিস্ক ইনভলভ, তার মানে অপশন ডি কিন্তু অ্যান্সার হচ্ছে না, এটা মাইনাস করে দিচ্ছে। or things like art and music. They're not necessarily cheaper than ordinary holidays, এগুলো চিপ না, দে আর নট নেসেসারিলি চিপার, এগুলো সস্তা না। often the opposite, in fact. অপেন দ্য অপোজিট ইনফ্যাক্ট। দেখেন চিপ, চিপের অপোজিট কি? চিপের অপোজিট হচ্ছে এক্সপেন্সিভ। তার মানে গুড ভ্যালু ফর মানি, এই অপশনটাও কিন্তু ফলস হয়ে গেল। এই অপশনটাও আর কি না, সত্য না, ফলস। পরের পার্ট শুনি এবার। But they do often take place outside the main tourist centers, এগুলো মেইন টুরিস্ট সেন্টারের আউটসাইডে অনুষ্ঠিত হয়, which gives an opportunity for clients to find out more about the local people and customs. যার ফলে মানুষরা লোকাল পিপল এবং কাস্টম সম্পর্কে জানতে পারে। অপশন সি নিয়ে বলছে ডিফারেন্ট কালচার। And many say this is one of the most positive features of these holidays. এবং অনেকেই বলে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পজিটিভ ফিচার্স। তাহলে আমি একটু লিখে রাখি, মোস্ট পজিটিভ ফিচার্স, ওয়ান অফ দ্য মোস্ট পজিটিভ ফিচার্স। অনেকগুলো ফিচারের মধ্যে এটাও একটা কি পজিটিভ জিনিস। তাহলে এটা অপশন সি তে বলল। তারপরের পার্ট শুনি। Of course, they offer the chance to develop a new skill or talent, They offered the chance to develop new skills or talent. অপশন বি কে বলল। but clients often say that more than this, কিন্তু ক্লায়েন্টরা প্রায় বলে এইটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, মোর দেন দিস। it's the chance to create lasting relationships with other like-minded people. আচ্ছা, এটা অন্যদের সাথে মানে অন্য মানুষদেরকে সাথে যে তারা রিলেশনশিপ বিল্ড আপ করে নতুন ফ্রেন্ডস বানায়, ওইটাই তাদের কাছে কি গুরুত্বপূর্ণ। এই জায়গাটাতে কিন্তু একসাথে দুইটা অপশন বলছে। কিভাবে বললো? বলছে যে এটা মানুষদেরকে স্কিলস শিখতে মানে সুযোগ দেয়, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, মোর দেন দিস। মোর দেন দিস, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটার মাধ্যমে কি করা যায়, নতুন ফ্রেন্ড মেক করা যায়। এবার আমাকে বলবেন কত কত অ্যান্সার হবে, কোন দুইটা অপশন আসলে অ্যান্সার হবে। অপশন ডি শুরুতেই মাইনাস, অপশন ই শুরুতেই মাইনাস। এ বি সি এর মধ্যে কোন দুইটা আসলে অ্যান্সার হবে, চ্যাট বক্সে লিখেন। চ্যাট বক্সে লিখবেন এ বি এবং সি, এগুলোর মধ্যে কোন দুইটা আসলে অ্যান্সার হবে। এক্স্যাক্টলি অপশন এ প্লাস অপশন সি। কারণ এখানে বি, বি এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এ, এভাবে কিন্তু সে বলল মোর দেন দিস। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমার ল্যাঙ্গুয়েজ পয়েন্ট বা লার্নিং এর যে পয়েন্ট, সেটা হচ্ছে এখানে মেইনের পরিবর্তে প্রথম কোয়েশ্চন অপশনটাতে অপশন সি তে বললো কি মোস্ট, আর এখানে বললো কি মোর দেন দিস। কম্প্যারিজন করে এখানে ইম্পর্টেন্টটা বুঝাই দিল। সো আমার এই মেইনের উপর বেস করে কিন্তু দুইটা কি হইলো, অ্যান্সার হইলো। আদারওয়াইজ দেখেন কারেক্ট ইনফরমেশন নিয়ে কিন্তু এ বি এবং সি তিনটেই প্যারাফ্রেজ করা হয়েছে, কিন্তু তিনটা কিন্তু আর অ্যান্সার হইলো না। এবং দিস ইজ বিকজ মেইন রিজনস। ক্লিয়ার?
ওকে, এবার আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। ওকে, আমরা দেখেন এখানে কোয়েশ্চনটা একটু অ্যানালাইসিস করি। কোয়েশ্চনে বলছে ইন ফিডব্যাক অলমোস্ট অল এমপ্লয়িজ সেড ভলেন্টিয়ারিং ইমপ্রুভ দেয়ার, ভলেন্টিয়ারিং তাদের কোনো কিছু ইমপ্রুভ করছে। এটা অলমোস্ট অল এমপ্লয়িজ বলছে। আমার একটু কোয়েশ্চনের ফোকাসিং পয়েন্টটা বলেন তো, কোনটা আসলে ফোকাসিং পয়েন্ট? হুইচ ওয়ান ইজ দ্য ফোকাসিং পয়েন্ট হিয়ার? ইয়েস, অলমোস্ট অল। তার মানে আমার অলমোস্ট অল এর উপর বেস করে অ্যান্সারটা কি হবে? চেঞ্জ হবে। তাহলে অলমোস্ট অল এমপ্লয়ি কি বলছে? এক গ্রুপ বলছে চান্স ফর প্রমোশন, জব স্যাটিসফ্যাকশন, আর একটা বলছে রিলেশনশিপস উইথ কলিগস। সো এগেইন আমরা শুরুতে টেস্ট দিব, টেস্ট দেওয়ার পরে এটার অ্যান্সার নিব। সো গেট রেডি টু টেক দ্য টেস্ট। Because they felt they were doing something really useful, nearly everyone agreed that volunteering made them feel more motivated at work. They also liked building relationships with the people in the local community and felt valued by them. One or two people also said it was a good thing to have on their CVs. One particularly successful project last year was the Get Working project. হ্যাঁ, অ্যান্সারটা লিখে ফেলি। হোয়াট ইজ ইউর অ্যান্সার? অপশন এ, বি অর সি? Okay, most of the answers I have got is C. Okay, C কিভাবে হয়? Okay, again, তাহলে শুনি। Because they felt they were doing something really useful, nearly everyone agreed that volunteering made them feel more motivated at work. আচ্ছা, nearly everyone agreed, এই পয়েন্ট আমি একটু লিখে রাখি। nearly everyone বলছে এটা তাদেরকে মোটিভেটেড করে, মোটিভেটেড এট ওয়ার্ক। তারা যখন কাজে থাকে তখন তাদেরকে এটা কি করে? মোটিভেট করে। এটা নিয়ারলি এভরিওয়ান, প্রায় সবাই বলছে। They also liked building relationships with the people in the local community. আচ্ছা, তারা আরো পছন্দ করে রিলেশনশিপ বিল্ড করতে উইথ দা লোকাল কমিউনিটি। লোকাল কমিউনিটির সাথে তারা কি করে? রিলেশনশিপ বিল্ড আপ করতে এনজয় করে। এখানে রিলেশনশিপ উইথ কলিগস এই পয়েন্টটাকে আসলে মেইনলি টাচ করা হচ্ছে। And felt valued by them. One or two people also said it was a good thing to have on their CVs. It was a good thing to have on their CVs. এটা বলছে one or two people, one or two people। এবার একটু ম্যাচ করেন। প্রথমে যেটা বললো এটা সিভিতে ভালো অপরচুনিটি তৈরি করে, তার মানে এটা হচ্ছে প্রমোশনের আলোচনা। এবার বলেন ওয়ান অর টু পিপল, আমার কি কোয়েশ্চনে ওয়ান অর টু পিপল নিয়ে আসলে আলোচনা ছিল না, তার মানে অপশন এ কিন্তু অ্যান্সার হচ্ছে না। এবার দেখেন সবচেয়ে বড় ডিস্ট্রাক্টর যেটা অপশন সি, রিলেশনশিপ উইথ। কোয়েশ্চনে কি বলছে? কলিগস। অপশনে কি আছে? কলিগদের সাথে রিলেশনশিপ। আর অপশনে বলছে লোকাল কমিউনিটি। এবার বলেন লোকাল কমিউনিটি আর কলিগ এটা কি আসলে একই বিষয় নাকি ডিফারেন্ট থিং? এক্স্যাক্টলি, কমপ্লিটলি ডিফারেন্ট। এই জন্য এই অপশনটা সে আসলে হাফ প্যারাফ্রেজ করছে, হাফ ইনফরমেশন ম্যাচ হয় নাই, এই জন্য অপশন সি অ্যান্সার হবে না। আর আরেকটা বিষয় বলছে অনেকেই নিয়ারলি এভরিওয়ান বলছে যে তারা কাজের প্রতি কি মোটিভেটেড, কাজের প্রতি মোটিভেটেড মানে তাদের মধ্যে কাজের কি আছে? জব স্যাটিসফ্যাকশনটা আছে। এবং এইটা কিন্তু বললো কারা? বললো এটা নিয়ারলি এভরিওয়ান। এটা হচ্ছে অলমোস্ট অল এর ল্যাঙ্গুয়েজ পয়েন্ট। তাহলে আমার উত্তর হবে কি? বি। বুঝতে পারলাম? আমি আবারও বলি, 1 থেকে 2 জন বলছে জবের প্রমোশন, এই জন্য এটা হবে না। অপশন সি নিয়ে বলছে, অপশন সি তে আছে কলিগ, কিন্তু সে স্ক্রিপ্টে বলছে লোকাল পিপল, লোকাল কমিউনিটি, এই জন্য এটা হবে না। আর বি তে অ্যান্সার হবে, কারণ বি তে বলছে তারা কাজের প্রতি মোটিভেটেড হয় এবং সেটা নিয়ারলি এভরিওয়ানই বলছে। হোপফুলি ইটস ক্লিয়ার। ওকে, দ্য ফাইনাল ওয়ান, আমরা ফাইনাল একটা টেস্ট দিব। Okay, this one. So get ready to take the test again. Final one. সবাই এটা আমি আর কিছু বলছি না, it's your preparation now. আপনারা নিজেরা প্রিপারেশন এবং In her own street, Beechwood Road, and the idea caught on, and there are now street play schemes all over the city. মনোযোগ দিয়ে শুনেন এবং টেস্ট দেন। Road, and the idea caught on, and there are now street play schemes all over the city. So when did you actually start the scheme, Alice? Well, I first had the idea when my oldest child was still a toddler.
So that's about 6 years ago now. But it took at least 2 years of campaigning before we were actually able to make it happen. So the scheme's been up and running for 3 years now. We'd love to be able to close our road longer for the whole weekend, from Saturday morning until Sunday evening, for example. At the moment, it's just once a week. But when we started, it was Okay, please write your answer in the chat box. আচ্ছা, এখানে বলছে দেখেন, when did the play first take place? প্রথম take place মানে অনুষ্ঠিত হওয়া, প্রথম কবে অনুষ্ঠিত হয়েছে? 2 years, 3 years, 6 years। খুব সহজ অপশন, তার মানে স্ক্রিপ্ট একটু ঘুরে না পেছনে হবে। Beechwood Road, and the idea caught on. When did you actually start the scheme, Alice? আচ্ছা, জিজ্ঞেস করলো যে কখন তুমি আসলে স্কিম মানে কি প্রজেক্ট এটা স্টার্ট করছো? Well, I first had the idea when my oldest child was still a toddler. ওকে, উনি প্রথমবার এইটার সম্পর্কে আইডিয়া পাইছে যখন তার চাইল্ড টডলার ছিল। টডলার মানে ওই বাচ্চাটা হামাগুড়ি দিয়ে হাঁটতো আর কি। So that's about 6 years ago now. ওকে, এবং এটা কয় বছর আগে? 6 ইয়ার্স এগো। তার মানে এখানে আমার অপশন টাচ করলো সি কে, এবং ওই সময় উনি গট দ্য আইডিয়া, উনি কি পাইছেন? আইডিয়া পাইছেন। তারপরে দেখি কি বলে, But it took at least 2 years of campaigning before we were actually able to make it happen. এবং 2 বছর উনি কি করছেন? ক্যাম্পেইন করছেন। 2 বছরের জন্য ওনারা ক্যাম্পেইন করছেন যে তারা একটা কিছু লঞ্চ করতে যাচ্ছেন বা স্টার্ট করতে যাচ্ছেন। So the scheme's been up and running for 3 years now. আচ্ছা, এবং ফাইনালি বললেন কি, দ্য স্কিমস মানে এখানে হ্যাজ কে বোঝাচ্ছে? স্কিমস বিন আপ এন্ড রানিং ফর 3 ইয়ার্স। 3 বছরের জন্য এটা রানিং আছে, সিম্পলি যেটা বুঝলাম আর কি। এবার তাহলে আমরা একটু ম্যাচ করার ট্রাই করি। দেখেন, প্রথম অপশনে বলছে 6 ইয়ার্স, সরি অপশন সি 6 ইয়ার্স। 6 ইয়ার্স এর সময় উনি আইডিয়া পাইছেন, তখন আসলে এটা অনুষ্ঠিত হয় নাই, এই জন্য এই অপশনটা অ্যান্সার হবে না। তারপরে 2 বছরের ক্যাম্পেইন লাগছে, এই জন্য অপশন এ হবে না, অপশন হবে কি? বি। এবার বি কিভাবে? দ্য স্কিমস বিন আপ এন্ড রানিং ফর 3 ইয়ার্স। 3 বছর ধরে রানিং আছে। ধরেন আমি যদি বলি যে আমার এই শপটা 3 বছর ধরে রানিং আছে, তার মানে আমি কবে স্টার্ট করছি? 3 ইয়ার্স আগে স্টার্ট করছি। সো অ্যান্সার হবে বি। ওকে, সো দ্যাট ইজ অল অ্যাবাউট মডিফায়ার। মডিফায়ার কোশ্চেন আসলে এইভাবে আমাদেরকে কি করতে হয়? সলভ করতে হয়। মডিফায়ারে সবসময় আপনি একটা ফোকাসিং পয়েন্ট পাবেন, যেমন এখানে ফোকাসিং পয়েন্ট ছিল কি? ফার্স্ট। প্রত্যেকটাতে মেইন, মোস্ট, মেজর এই ধরনের একটা পয়েন্ট থাকবে, যার উপর বেস করে কি হবে? অ্যান্সার চেঞ্জ হবে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস। আজকে আমি আসলে শর্ট ক্লাস নিচ্ছি এই জন্য যাতে এমসিকিউর প্রত্যেকটা পয়েন্টগুলো আসলে ভাগ করে আলোচনা করা যায়। প্রত্যেকটার স্কিল কিন্তু আলাদা, টেন্সের একটা আলাদা স্কিল, মডিফায়ারের আলাদা স্কিল। সো আগের ক্লাস এবং এই ক্লাস, দুইটা ক্লাসে সবাই আবার ভিডিওগুলো দেখবেন। এন্ড আল্লাহ হাফেজ ফর টুডে। স্যার